আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ফ্রেন্ডস, আমরা চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা নতুন বট নিয়ে। সো এটা আমাদের নতুন প্রজেক্ট এবং একদম নতুন, ঠিক আছে। সো এখানে আপনারা কাজ করলে পেমেন্ট 100% পাবেন, কোনো প্রকার এখানে সমস্যা হবে না। এবং কি এই বটের যে রুলসগুলো কীভাবে কাজ করতে হবে, কেমনে কাজ করলে আপনি পেমেন্টটা পাইবেন, সম্পূর্ণ ডিটেলস আজকের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো, ঠিক আছে। তো আপনারা একটু ধৈর্য সহকারে আপনার ভিডিওটি দেখবেন। আর এই বটে কাজ করাটা একটু হার্ডলি হয়ে যাবে, কারণ বটটা ওইভাবে তৈরি করা হয়েছে, বটটা একটু হাই আকারে তৈরি করেছে যেন ইউজার স্ক্যাম না করতে পারে। এর আগে আমরা যখন বট চালাইছি তখন অনেক ইউজার আছে বিভিন্ন মেথড দিয়ে বিভিন্ন স্ক্যামিং করে আমাদের কাছে টাকা নিয়ে গেছে, কিন্তু আমাদের টোটালি প্রফিট হয়নি, ঠিক আছে। সো বটটা আমরা এভাবে তৈরি করেছি যেন কেউ স্ক্যামিং না করতে পারে। তবে বটটাতে কাজ করে একটু কষ্টকর হবে, আমি আগে বলে দিতেছি। সো যাদের পক্ষে ধৈর্য আছে, সময় আছে, আপনারা কাজ করবেন, ঠিক আছে। তো আমি বেশি কথা বলবো না। প্রথমত আপনাকে বটে কাজ করতে হলে একটা বিপিএন লাগবে, গো বিপিএন, ঠিক আছে। সো আমি এই বিপিএনটার লিঙ্ক আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব, বা এই ভিডিওর নিচে বা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, লিঙ্কে ক্লিক করলে বিপিএনটা ইনস্টল করে নেবেন, ঠিক আছে। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটাও কিন্তু আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে থাকবো। ওকে, সো অফার লিঙ্কও টেলিগ্রামে পেয়ে যাবেন। এই যে দেখেন, আমি একটা ইউজার নেম দিব বা অফার লিঙ্ক দিয়ে দিব, ওইখানে আপনারা একটা ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর আমাদের এখানে বটার নাম আসবে এবং নিচে স্টার্ট বাটন আসবে। তো কী করবেন, নিচে স্টার্ট বাটনে একটা ক্লিক দিবেন। স্টার্ট বাটনে ক্লিক দেওয়ার পর আপনি কী করবেন, এই যে দেখেন এখানে ওপেন আছে, ওপেন একটা ক্লিক দিবেন। দেন ওপেনে ক্লিক দিলে এখানে দেখবেন আমার স্টার্টে একটা ক্লিক দিবেন। স্টার্টে ক্লিক দিলে এখানে দেখেন আপনাদের সামনে একটা নোটিফিকেশন আসবে। নোটিফিকেশনটা আপনারা একটু পড়ে নেবেন, কারণ অনেকে আছে না পড়ে উল্টাপাল্টা কোশ্চেন করে, ঠিক আছে। দেখেন আপনি যদি এখানে নোটিফিকেশনটা পড়েন, এই যে এই কাজটি কেবল নির্দিষ্ট দেশের জন্য উন্মুক্ত, পোল্যান্ড, মানে পোল্যান্ড কান্ট্রির জন্য, মানে পোল্যান্ড কান্ট্রি এই কাজটা করতে পারছে। সো আমরা যেহেতু বাংলাদেশে, আমরা কীভাবে কাজ করব, আমাদের অবশ্যই বিপিএন কানেক্ট, পোল্যান্ড কান্ট্রি বিপিএন কানেক্ট করে কাজ করতে হবে। আপনার বর্তমান লোকেশন হচ্ছে বাংলাদেশ, মানে আমি বাংলাদেশ থেকে পোল্যান্ড কান্ট্রি দিয়ে কাজ করবো, ঠিক আছে। সো আপনি অবশ্যই আপনি বিপিএনটা কানেক্ট করতে হবে। সো এখানে আপনি যদি বিপিএন কানেক্ট না করেন তাহলে কিন্তু এই বটে ঢুকতে পারবেন না। সো কী করবেন, আমি যে বিপিএনের লিঙ্কটা দিব ওই বিপিএনে যাবেন, দেখেন গো বিপিএন, ওই বিপিএনটা ওপেন করবেন। প্রথমে বিপিএনটা ইনস্টল করে নেবেন, ঠিক আছে। ওপেন করার পর এখানে আসবে, এখান থেকে দেখেন নিচে কন্টিনিউ অ্যাডস, আপনি যদি দেখেন কন্টিনিউ অ্যাডস আছে, কন্টিনিউ অ্যাডস একটা ক্লিক দিবেন। এখানে ক্লিক দিলে আপনি দেখবেন এখানে অ্যাড শো করবে, অ্যাডটা দেখে নেবেন, 5 থেকে 10 সেকেন্ড অ্যাডটা শো করবে। ওকে, অ্যাডটা স্কিপ করে দেবেন। তারপর কি করবেন, এই যে দেখেন এখানে কিন্তু আমাদের কয়েকটা অপশন আছে, অটো সিলেক্ট আছে, ট্যাপ কানেক্ট আছে এবং চেঞ্জ সার্ভার আছে। তো আপনারা কী করবেন, এখান থেকে অবশ্যই যে চেঞ্জ যে সার্ভারটা, এই যে সার্ভারের উপরে একটা ক্লিক দিবেন। আমাদের বটে কি বলছে, আমাদেরকে বলছে পোল্যান্ড। তো এক এক সময় এক এক কান্ট্রি থাকবে, ওইখানে আমি বলে দিব, ওখানে লেখাই থাকবে। যদি বলি পোল্যান্ড যদি বলি কানাডা দিয়ে যদি বলি ইউকে, মানে এই যে ইউনাইটেড কিংডম, তখনই আপনার ইউনাইটেড কিংডম দিয়ে কাজ করতে হবে। যেহেতু আজকে আমি বলে দিই পোল্যান্ড দিয়ে, তো কী করবেন, পোল্যান্ড অবশ্যই কানেক্ট করতে হবে। তো পোল্যান্ড কই পাবেন, আপনি একটু স্ক্রল ডাউন করবেন। কিন্তু স্ক্রল ডাউন করলে আপনি এই যে দেখেন আমরা কিন্তু অলরেডি কিন্তু পোল্যান্ড পেয়ে গেছি। এই যে দেখেন পোল্যান্ড আছে, পোল্যান্ডে একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো আপনি দেখেন আমাদের কিন্তু সার্ভারটা এখানে চলে এসেছে পোল্যান্ডের। এখন আমাদের কাজটা হচ্ছে বিভিন্নটা কানেক্ট করা। সো কানেক্ট করার জন্য কী করবেন, এই যে এস বাটন আছে না উপরে, এই যে তীর চিহ্ন, এখানে একটা ক্লিক দিবেন। এখানে ক্লিক দিলে এই দেখেন ওকে আছে, ওকে দিবেন, তারপর লোড নেবে। ওকে, এইভাবে অ্যাড আসলে অ্যাডটা স্কিপ করবেন। তারপরে যে দেখেন আমাদের কিন্তু বিপিএনটা অলরেডি কানেক্ট হয়ে গেছে এবং কি বিপিএনের কাজও শুরু হয়ে গেছে। দেখেন এখানে আপনার নেটওয়ার্ক উঠতেছে, এই যে কেবি উঠতেছে, অলরেডি কিন্তু কানেক্ট। এখানে ডিসকানেক্ট আছে, মানে আমাদের বিপিএনটা কানেক্ট হয়ে গেছে। উপর দিয়ে যদি আমরা দেখি আমাদের বিপিএনটা অলরেডি কানেক্ট। তো বিপিএনটা কানেক্ট হলে কী করবেন, চলে যাবেন আবার বটের ভিতর। এখন এখানে আসার পর কী করবেন, এখান থেকে বটটা একবার ক্লোজ করে দিবেন। যেভাবে একটা ক্লোজ করে দিয়ে যে দেখেন এখানে একটা বাটন আছে স্টার্ট, আমি ভালো করে দেখাই। এই যে দেখেন এখানে স্টার্ট আছে না, স্টার্ট একটা ক্লিক দিবেন। যেভাবে স্টার্ট একটা ক্লিক দেওয়া শেষে তারপরে এই ওপেন আছে, ওপেন দিবেন। এখন দেখবেন ইজিলি আমাদের বটের ভিতরে ঢুকিয়ে নেবে। 5 থেকে 10 সেকেন্ড ওয়েট করবেন, একটু লোড নিয়ে আমাদের বটে ঢুকে যাবে। ওকে, বটে আসার পর আপনাদেরকে এরকম একটা ফেজে নিয়ে আসবে। এখান থেকে দেখেন আমি আগে বলে দিচ্ছি বটে কিন্তু কাজ করে একটু কষ্টকর হবে, যেন আপনারা স্ক্যামিং না করতে পারেন। এর জন্য কী করতে হবে, দেখেন আমি কিন্তু এই যে এখানে লগ ইন সিস্টেম রাখছি, রেজিস্টার সিস্টেম রাখছি। অবশ্যই আপনাকে বটে কাজ করতে হলে আপনার ডকুমেন্ট আগে দিতে হবে, তারপর বটে কাজ করতে হবে, ঠিক আছে। সো ঠিক আছে, আমরা এখন এই বটে কীভাবে অ্যাকাউন্টটা করবো, অ্যাকাউন্ট করার জন্য দেখেন এখানে এই যে লগ ইন বাটন আছে না, লগ ইন নাও, এখানে একটা ক্লিক দিবেন, ঠিক আছে। লগ ইন নাওতে ক্লিক দিলে একটু লোড নিয়ে আপনাদেরকে এরকম একটা ফেজে নিয়ে আসবে। সো আমাদের যেহেতু এখানে অ্যাকাউন্ট নাই, আগে তো আমাদেরকে অ্যাকাউন্ট করতে হবে, তারপর আমরা এটা লগ ইন করবো। সো অ্যাকাউন্ট করার জন্য কী করবেন, এই যে উপরে দেখেন আমাদের কিন্তু অলরেডি রেজিস্টার বাটন দেওয়া আছে। এই যে রেজিস্টার বাটন দেওয়া আছে, রেজিস্টার বাটনে একটা ক্লিক দিবেন। ওকে, দেন রেজিস্টার বাটনে ক্লিক দিলে এই যে দেখেন এখানে সব ডকুমেন্ট দেওয়া আছে। সো এখানে আমাদেরকে একটা রেফার কোড দিতে হবে।
তো অবশ্যই রেফার কোডটা আমি আমার চ্যানেলে দিয়ে থাকবো, সেই রেফার কোডটা কপি করে নেবেন। তারপর ধরুন আমি রেফার কোডটা দিলাম RAYHA। হ্যাঁ, ওকে। রেফার কোড দেওয়ার শেষে আপনি এখানে একটা ইউজার নেম দিবেন। যদি টেলিগ্রামে ইউজার নেম থাকে টেলিগ্রাম ইউজার নেম, যদি টেলিগ্রাম ইউজার না থাকে তাহলে আদারওয়াইজ ইউজার নেম দিতে পারেন। যেমন আমি দিলাম, হ্যাঁ ঠিক আছে, আমরা এটা দিলাম, আমার ইউজার নেমটা দিন। অবশ্যই এই ইউজার নামটা এভাবে কপি করে নেবেন, ঠিক আছে, এই যে এভাবে কপি করে নেবেন। আর এখানে ফুল নেম দিবেন, আপনার নামটা দিবেন, আপনার ফুল নামটা এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। তারপর এখানে একটা ইমেল দিবেন, যে ইমেলটা আপনি ইউজ করেন ওরকম একটা ইমেল দিবেন। ওকে, ইমেল দেওয়া শেষ হলে আপনাদেরকে এখন এখানে কান্ট্রি সিলেক্ট করতে হবে। এবার আপনি কী করবেন, যে আফগানিস্তান লেখা আছে, দেখেন এখানে আফগানিস্তান লেখা আছে, আফগানিস্তানের উপরে একটা ক্লিক দিবেন। তারপর একটু স্ক্রল ডাউন করে আপনি বাংলাদেশটা সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। তারপর আপনি আপনার মোবাইল নাম্বারটা দিবেন, আপনি আপনার মোবাইল নাম্বার যেটা আছে ওইটা দিয়ে দিবেন, ঠিক আছে। মোবাইল নাম্বার দেওয়ার শেষে নিচে দেখেন একটা পাসওয়ার্ড আছে, অবশ্যই একটা পাসওয়ার্ড দিবেন, যে কোনো 8 থেকে 9 সংখ্যার একটা পাসওয়ার্ড দিবেন। ওকে, পাসওয়ার্ড দেওয়া শেষ হলে আপনি কী করবেন, এই দেখেন নিচে রেজিস্টার লেখা আছে, রেজিস্টার একটা ক্লিক দিবেন। এসে দেখেন এখানে আমাদেরকে কি বলতেছে, রেফার, মানে রেফার কোড আমাদের ভুল। সো আমরা রেফার কোডটা চেঞ্জ করি, আমরা রেফার কোড এখন না দিই, তো এটা কিন্তু অপশনাল, এখন আপনি না দিলেও হবে, পরবর্তীতে রেফার কোড দেবেন, ঠিক আছে। সো আপনি যখন মানে কাউকে যদি রেফার করতে চান তাহলে ওই যে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনার যে ইউজার নেমটা, মানে এই ইউজার নেমটা আপনি আপনার ইউজারকে দিলে ওইটা এখানে বসায় দিলে আপনার রেফার হয়ে যাবে, ঠিক আছে। সো যেহেতু আমি এখন রেফার কোড দিলাম না, আপনি এখানে দেখেন আমাদের কিন্তু আফগানিস্তান চলে আসছে, আবার এখানে ক্লিক করে আমাদের বাংলাদেশ করতে হবে। ওকে, এই যে বাংলাদেশ করে দিলাম। তারপর এখানে আবার পাসওয়ার্ডটা দিবেন। অবশ্যই ইউজার নেম আর পাসওয়ার্ড মনে রাখবেন, কারণ আপনাকে যখন এই নতুন করে 24 ঘন্টা পর ঢুকবেন তখন আবার লগ ইন করতে হবে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে। সো এই ইউজার নেম আর পাসওয়ার্ড মনে রাখবেন, বাস এই সেভ মেসেজ গিয়ে এগুলো সেভ করে রাখবেন। তারপর রেজিস্টার নাওতে ক্লিক দিবেন। রেজিস্টার নাওতে ক্লিক দিলে আমাদের অ্যাকাউন্টটা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। দেখেন অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট। এখন আপনি যদি এখানে আসেন, আপনি আপনার এই যে প্রোফাইলে ক্লিক করলে আপনি আপনার ডকুমেন্টস সব কিছু এখানে দেখতে পাবেন। ওকে, এখন আপনি যদি এখান থেকে যে প্রোফাইল আছে না, প্রোফাইলে ক্লিক করেন, প্রোফাইল বাটনে ক্লিক করলে এই যে দেখেন আপনার নাম দেখাবে, আপনার ইউজার নেম দেখাবে, এই যে আপনার ইউজার নেম দেখাবে, আপনার ইমেল দেখাবে, এই যে আপনার মোবাইল নাম্বার, কান্ট্রি, এগুলো সব কিছু এখানে দেখাবে, ঠিক আছে। তো অবশ্যই এই যে ইউজার নেমটা আপনি কি করবেন আমি আপনাদেরকে দেখাই, যে এখান থেকে আপনি এই যে সেভ মেসেজ আছে না, এই সেভ মেসেজ যাবেন। যদি সেভ মেসেজ না পান সার্চ বারে গিয়ে এসএবি লিখলে যে সেভড মেসেজ আছে, সেভ মেসেজ চলে যাবেন। তারপর এখান থেকে আপনি কি করবেন, এই যে আপনার ইউজার নেমটা এখানে ছেড়ে দিবেন, এমনকি পাসওয়ার্ড, আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছেন ওই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। এই যে এইভাবে পাসওয়ার্ডটা সেন্ড করে নেবেন। তাহলে পরবর্তীতে যদি আপনি ভুলেও যান তাহলে এখান থেকে কপি করে আবার ওখানে বসালে আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে, ঠিক আছে। সো এগুলো আমি দেখাইলাম। তারপর আপনি কি করবেন, আপনার ওই যে কীভাবে অ্যাডগুলো দেখবেন, কারণ এখানে তো অ্যাড দেখে একটু কষ্ট করে অ্যাডগুলো দেখার জন্য। এই যে আপনি কি একটু স্ক্রল ডাউন করবেন, অনেক কাছে এখানে বসে থাকবে, যে টাস্ক অনে ক্লিক করে, টাস্ক অন এখনো ক্লিক করলে লাভ হবে না, কারণ টাস্ক অন আমি কোনো টাস্ক দিই নাই। এই যে এই টাস্কটা দিয়েছি, এটা কিন্তু কাজ করবে না। সো এখানে আমি যখন টাস্ক দিব তখন আমি আমার চ্যানেলে বলে দিব, ঠিক আছে। সো আপনি এখন কি করবেন, ওকে, আপনি এখান থেকে কি করবেন, একটু স্ক্রল ডাউন করে যে নিচ থেকে উপর দিকে যাবেন, এবার উপর দিকে যাবেন, উপর দিকে যাবেন। তারপরে যে আমাদের আসল খেলা হচ্ছে এখানে, এই যে দেখেন এখানে আমি অ্যাড দিয়ে রাখছি 50টা অ্যাড। এই যে দেখেন এই জিনিসটা আপনি একটু ভালো করে বুঝবেন, কারণ এখানে একটু বোঝাটা একটু কষ্টকর হবে। এখানে দেখেন আমি আপনাদেরকে কত 50টা অ্যাড দিয়ে রাখছি, আপনি 50টা অ্যাড দেখতে পারবেন এবং 10টা ক্লিক, ঠিক আছে। আপনি 50টা অ্যাডে 10টা ক্লিক দিতে হবে, মানে 10টা অ্যাড দেখলে 10টা ক্লিক। যদি কোনো প্রকার একটা অ্যাড মিস হয় তাহলে কিন্তু আপনার এখানে পেমেন্টটা অ্যাড হবে না। আপনি এখানে অ্যাড দেখার সাথে সাথে কিন্তু আপনার পেমেন্টটা অ্যাড হবে না। আপনি যখন 10টা অ্যাড দেখবেন, 10টা অ্যাডে ক্লিক দিবেন, তারপর এখানে একটা টাইম আসবে, ওই টাইমে ক্লাইমে ক্লিক করলে 10টা অ্যাডে 1 টাকা করে পাবেন। মানে যখন 10টা অ্যাড দেখবেন তখন 1 টাকা, 20টা অ্যাড দেখলে 2 টাকা, যার মানে হচ্ছে আপনি একটা অ্যাডের দাম হচ্ছে 0.10, মানে 10 পয়সা করে, ঠিক আছে। তো এখন আমরা অ্যাড দেখি। সো অ্যাডে বিভিন্ন সময় সমস্যা করবো, সবগুলো দেখাচ্ছি। তো অ্যাড দেখার জন্য কী করবেন, এই যে এখানে দেখেন নেক্সট আছে না, নেক্সটে ক্লিক দিবেন। যদি অ্যাড এখানে লোড নিতে চাই তাহলে কী করবেন, এই যে নেক্সট এবং অ্যাড সার্ভিস নট লোডেড, এখানে একটা ক্লিক দিবেন, তারপর আবার নেক্সট দিবেন, আবার এখানে একটা ক্লিক দিবেন, আবার নেক্সট দিবেন। এভাবে কয়েকটা ক্লিক দিলে দেখবেন আপনার অ্যাডটা আসবে। ওয়েট করেন, এটা দেখেন আমাদের অ্যাডটা কিন্তু অলরেডি লোড শুরু করছে, একটু ওয়েট করেন। এই যে দেখেন
এভাবে ঘুরবে। সো একটু ঘুরে দেখবেন আমাদের অ্যাডটা চলে আসবে ইজিলি। দেখেন অলরেডি কিন্তু আমাদের একটা চলে এসেছে। দেখেন তারপরে যে এখানে প্রথমে অ্যাড একটা শেষ হল, তারপরে এখানে আসবে। এখানে আসার পর দেখেন আমাদের এখানে ক্রস বাটন শো করবে। সো আপনি ক্রস বাটন কিন্তু ডাইরেক্ট ক্লিক করবেন না, কারণ আমি বলে দিই 10টা অ্যাডে ক্লিক করবেন, প্রত্যেকটা অ্যাডে ক্লিক করবেন। যদি একটা অ্যাড মিস হয় তাহলে কিন্তু পেমেন্ট পাবেন না। তো কি বলে যে দেখেন গো বাটন আসছে, গো বাটন ক্লিক দিবেন। এখানে অনেক সময় গো থাকবে, কন্টিনিউ থাকবে, আচ্ছা নাও থাকবে, ওগুলোতে ক্লিক দিবেন। তারপরে এরকম একটা বটে নিয়ে যাবে। বট থেকে কি করবেন, যে স্টার্ট আছে না, স্টার্টে একটা ক্লিক দিবেন। ঠিক আছে, স্টার্টে ক্লিক দিলে আপনাকে বলবে যে এরকম চলে আসবে। এখান থেকে আপনার কিছু করার দরকার নেই, স্টার্ট দিবেন। যদি অফেন করতে বল তাহলে অফেনটা করুন। ঠিক আছে, সেখানে অফেন করতে বলেন, এখানে আমার আর কিছু করার দরকার নাই। তো কী করবেন, আবার যে নিচ থেকে এখানে যাবেন, তারপরে যে এখান থেকে ক্রস বাটন দেবেন। এখন ঠিক আছে, যদি ভুলে মিস করেন ভাই তাহলে পেমেন্ট পাবেন না, কারণ এটা হাই কোয়ালিটি, একদম হাই সিকিউরিটি একটা বট বানাইছি। তারপর কী করবেন, আবার এই যে নেক্সট আছে, কারণ আমার দেখেন আমি অলরেডি কিন্তু একটা অ্যাড দেখে নিয়েছি। আপনাকে অবশ্যই 10টা অ্যাড এখানে দেখতে হবে, তারপর আপনার 1 টাকা পাবেন, মানে 1 বিডিটি পাবেন। যদি 10টা অ্যাড দেখেন 1 বিডিটি, আপনি ডাইরেক্ট যে একটা অ্যাড দেখে একটা অ্যাডের পেমেন্ট পাবেন ওরকম না, 10টা অ্যাড দেখতে হবে এবং 10টা অ্যাডে ক্লিক দিতে হবে। তারপরে যে সেকেন্ড অ্যাড দেখার জন্য কী করবেন, এই যে নেক্সট আছে, নেক্সটে ক্লিক দিবেন। তারপর যদি না, এই যে নেক্সটে ক্লিক করলে আমাদের অ্যাডটা কিন্তু লোডিং শুরু করছে। এই দেখেন লোডিং শুরু করছে। যদি এখানে বেশি লোড নেয় তাহলে উপর থেকে একটা রিফ্রেশ মেরে দেবেন। এই যে এখান থেকে রিলোড ফেজ আছে, রিলোড ফেজে একটা ক্লিক দিবেন। ক্লিক করার পর আবার নেক্সট দিবেন। আবার এই যে নেক্সট দিলে দেখবেন আমাদের অ্যাডটা কিন্তু বাই অলরেডি চলে এসেছে, মানে প্রত্যেকটা ক্লিক অ্যাড আসবে। জাস্ট একটু কষ্ট করতে হবে ভাই, কারণ বটটা ওরকমভাবে বানাইছি, কারণ এর আগে আমাদের অনেক লস হয়েছে। তারপর দেখেন আবার গো আছে, গোতে ক্লিক দিবেন। গোতে ক্লিক দেওয়ার পর আবার আপনাদেরকে এই যে আবার ব্রাউজার নিয়ে যাবে, ব্রাউজার থেকে হয়তো একটা বট নিয়ে আসবে, অন্য কিছু নিয়ে আসবে। দেখেন সেম বট আবার নিয়ে এসেছে, কোনো সমস্যা নেই, আপনি কাজ করতে থাকবেন। সেম বট হোক বা যে বট হোক, যদি অন্য বট হয়, যদি স্টার্ট করতে বলে স্টার্ট দেবেন, তারপর ওপেন দেবেন, এতটুকু। আদারওয়াইজ আর কিছু করা দরকার নেই। ঠিক আছে, তারপর আবার বটে যাবেন, তারপর ক্রস বাটন দেবেন। এই দেখেন আমাদের 2টা অ্যাড কমপ্লিট হয়ে গেছে। এইভাবে আপনি কী করবেন, 10টা অ্যাড, মানে 10টা অ্যাড কমপ্লিট করবেন। ঠিক আছে, সব ভিডিওটা একটু স্টপ রেখে আপনাদেরকে 10টা অ্যাড দেখাবো। তো কী আর একটা অ্যাড দেখে আমরা এই যে নেক্সট আছে, নেক্সট বাটন ক্লিক দিব। ঠিক আছে, দেখেন লোডিং নিতে আছে, একটু ওয়েট করবেন, লোডিং নিয়ে আবার অ্যাডটা। আচ্ছা ফ্রেন্ড, যদি এরকম বেশি লোড নাই, মানে লোডিং নিতে থাকে মানে অ্যাড আসেন, তখন কী করবেন, যে উপর থেকে যে তীর বাটন আছে না, এই তীর বাটন ক্লিক দিয়ে এই যে এইখান থেকে দেখেন যে ক্রস বাটন আছে না, ক্রস বাটনে ক্লিক করে দেবেন। তারপর কী করবেন, যে এগুলো স্টার্ট আছে না, দেখেন আমি কতগুলো স্টার্ট দিয়েছি। এগুলো দেওয়ার কারণ আছে, কারণ হচ্ছে আপনি স্টার্ট বাটনে একটা ক্লিক দিবেন। ঠিক আছে, স্টার্ট বাটনে ক্লিক দেওয়ার শেষে মানে একটা স্টার্ট দেবেন, তারপর আবার অফেন দিবেন। অফেন দিলে আবার নতুন করে আমাদের এই বটটা চালু হবে এবং নতুন করে অ্যাড আসবে। ওকে, বটে ঢোকার পর আবার নেক্সট দিবেন। এই যে দেখেন আবার লোডিং যেতেছে, আমার এখন অ্যাড চলে দেখছেন ভাই। সিস্টেম মানে এটা হচ্ছে নতুন নেটওয়ার্ক, নতুন বট, মানে হাই সিকিউরিটি, এক কথা হাই সিকিউরিটি বট। দেখেন আর একটা অ্যাড আসবে। ঠিক আছে, এই যে দেখেন আর একটা অ্যাড আসবে, মানে অটোভাবে অ্যাড আসবে 2টা একসাথে। তারপরে যে লোডিং নিতেছে, তারপরে যে গো আছে না, এই দেখেন আমাদের এখানে গো শো করতেছে। গো বাটনে একটা ক্লিক দিবেন। হ্যাঁ, ভিডিওটা একটু লং হতে পারে, কারণ ভুলভাল কাজ করলে মানে আপনাদের লস। ঠিক আছে, তারপরে এই যে দেখেন স্টার্ট আছে, স্টার্ট দিবেন। স্টার্ট দেওয়ার পর দেখেন এখানে কিন্তু আমাদেরকে প্লে করতে বলছে। সো অবশ্যই প্লে করবেন। এই যে প্লে বাটনে একটা ক্লিক দিবেন, ক্লিক দিয়ে ওপেন দিবেন। ওপেন দিয়ে জাস্ট একটু ওপেন করে, মানে এটা ওপেন করবেন, ওপেন করে ব্যাক দিয়ে দিবেন। ঠিক আছে, দেখেন আমাদের ইউটিউবে নিয়ে আমরা ইউটিউব থেকে চলে যাই। ঠিক আছে, আমাদের আর কোনো কাজ নাই। তারপরে যে আমরা আমাদের বট আগে চলে যাবো, তারপর আবার ক্রস বাটন দিয়ে দিব। এই যে দেখেন আমাদের কিন্তু 3টা অ্যাড কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, তো আমি এভাবে আপনাদেরকে 9টা অ্যাড পর্যন্ত যাই, তারপর ভিডিওটা একটু বন্ধ রাখবো, তারপর বাকিটা দেখাচ্ছি। ঠিক আছে, ওকে ফ্রেন্ডস, দেখেন অলরেডি কিন্তু আমার 9টা অ্যাড দেখা শেষ। এখন আমার আর একটা অ্যাড দেখতে হবে, কারণ এখানে 10 লেখা আছে। সো আর একটা অ্যাড দেখতে হবে। সো আমরা আবার 10 নম্বর একটা দেখে নিই আগে। ওকে, 10 নম্বর একটা দেখে নিই, ওয়েট করেন। এই যে দেখেন আমাদের কিন্তু 10 নম্বর একটা কিন্তু অলরেডি চলে এসেছে। তো এখন এখান থেকে আমরা এই যে দেখেন এখানে কিন্তু কন্টিনিউ বাটন নাই, লার্ন মোড আছে। সো লার্ন মোড একটা ক্লিক দিলে ফেজে নিয়ে এখান থেকে 10 সেকেন্ড ওয়েট করে একটু ব্যাক করে দেবেন। অলরেডি দেখেন এই যে একটা বাটন এসেছে, এখান থেকে স্টার্ট দিয়ে দেবেন। ঠিক আছে, তারপরে যে প্লে বাটন আছে, প্লে বাটনে প্লে একটা দিয়ে দেবেন। ঠিক আছে, এই যে স্টার্ট। ওকে, তারপর এখান থেকে আমাদের তারা ফেসটা ওপেন হলে আমরা চলে যাব। ঠিক আছে, দেখেন ফেসটা অলরেডি ওপেন হয়ে গেছে, আমরা এখান থেকে বেরিয়ে যাব, আর কোনো কাজ নেই। তারপর আমরা আমাদের বটে চলে যাব। এখন দেখেন আমাদের কিন্তু 10টা অ্যাড কমপ্লিট, এখানে 10 লেখা আছে, এখানে 10। এখন আমাদেরকে পেমেন্টটা দেবে। এখন পর্যন্ত এতক্ষণ পর্যন্ত আমরা যে কাজটা করছি, এখন কিন্তু আমাদেরকে পেমেন্ট দেয় নাই। সো এখন আমাদের এগুলো কমপ্লিট হয়েছে, এখন আমাদেরকে পেমেন্ট দেবে। তো আপনি কী করবেন, এই যে নেক্সট বাটনে একটা ক্লিক দিন। নেক্সট বাটন ক্লিক করলে দেখেন তারা আমাদেরকে বলছে ক্লিক দিস অ্যাড টু স্টার্ট ট্রেন্ডস টাইমার টেস্ট অ্যাড।
তো 10 সেকেন্ড আমাদেরকে 10 সেকেন্ড পর আমাদেরকে পেমেন্টটা দিবে, ঠিক আছে। তো এই যে টেস্ট অ্যাড একটা ক্লিক দিবেন। এই যে টেস্ট অ্যাডে ক্লিক দিলে এখানে টাইম কাউন্ট হচ্ছে, দেখেন এই যে টাইম কাউন্ট 6 মানে 10 সেকেন্ড শেষ হোক, তারপর দেখাচ্ছি 4 3 2 1 0 অ্যাকশন, ঠিক আছে। তো এখান থেকে দেখেন আমাদের কিন্তু টাইমটা শেষ। এখন দেখেন নিচে রেওয়ার্ড কালেক্ট, ঠিক আছে, রেওয়ার্ড কালেক্ট একটা ক্লিক দিবেন। এই দেখেন রেওয়ার্ড কালেক্টে ক্লিক দিলে আমাদেরকে পেমেন্টটা তারা কিন্তু অলরেডি দিয়ে দিছে। দেখেন সাকসেসফুল ভিউ দিস অ্যাড, মানে পেমেন্টটা তারা আমাদেরকে দেওয়া শেষ। এখন আপনি আপনার পেমেন্টটা কীভাবে দেখবেন দেখার জন্য যে দেখেন নিচে প্রোফাইল বাটন আছে, আমি আপনাদেরকে দেখাই যে নিচে দেখেন এখানে প্রোফাইল বাটন আছে না, এই যে প্রোফাইল বাটনে একটা ক্লিক দিবেন। হ্যাঁ, প্রোফাইল বাটনে ক্লিক দিলে একটু লোড নেবে। দেখেন ভাই অলরেডি পেমেন্ট আমাদেরকে দেওয়া শেষ, মানে 10টা কাজ করছি 1 টাকা দেওয়া শেষ। এই দেখেন 10টা কাজ করার পর আমাদেরকে 1 টাকা দিয়ে দিছে, ঠিক আছে। সো এখান থেকে আমি আরেকটা জিনিস দেখাই দিই, যেহেতু এখানে চলে এসেছি। এখান থেকে আপনি রেফারটা করবেন কীভাবে, রেফারটা করার জন্য দেখেন এই যে ইনভাইট ফ্রেন্ড আছে না, ইনভাইট ফ্রেন্ড একটা ক্লিক দিবেন। ইনভাইট ফ্রেন্ডে ক্লিক দিলে এখানে দেখেন আপনার রেফার কোড, ওই যে আমি ওখানে বলছি না রেফার কোড আপনাদেরকে দিবে। তো এটা হচ্ছে আপনার রেফার কোড। এই যে এখানে কপি বাটন ক্লিক করবেন, কপি বাটনে ক্লিক করলে আপনার রেফার কোড কপি হয়ে যাবে এবং আপনি যাদেরকে রেফার করবেন তার উপরেও এই রেফার কোড বসাই দিবেন রেজিস্টারের সময়, তাহলে আপনার রেফারটা কাউন্ট হয়ে যাবে। এবং কি রেফার কমিশনও এখানে প্রায় 10% দেওয়া আছে, ঠিক আছে। তো এখন আমাদের আবার চলে যায় হোম পেজে আসার পর এখানে দেখেন আমাদের কিন্তু এখানে অ্যাড কিন্তু 0 হয়ে গেছে, দেখেন, কারণ আমাদের পেমেন্টটা দেওয়া শেষ। এখন আমাদেরকে আবার নতুন করে অ্যাড দেখতে হবে, আমাকে এখানে 10টা কমপ্লিট করে আবার নেক্সট দিব, তারপর আমাদেরকে পেমেন্টটা দিবে। সো এইভাবে আমি কিন্তু এখানে আবার একটা দিয়ে দেখলাম 50টা। সো অলরেডি কিন্তু আমাদের 10টা দেখা শেষ, আর মাত্র 40টা আছে, আর 40টা দেখতে পারবো। সো এখানে আমি অনেক সময় দেবো। সো এই 50টা 100টা 200টা এগুলো নির্ভর করে আপনাদের কাজের উপর, ঠিক আছে। আপনার কাজ ভালো করলে অ্যাডের লিমিটও ভালো থাকবে। সো এভাবে আপনার কাজ করবেন, ঠিক আছে। সো আর এখন আমাদের আরেকটা সিস্টেম হচ্ছে উইথড্র, ঠিক আছে। উইথড্র দেওয়ার জন্য আমরা কী করবো, হোম পেজে আমরা চলে যাব। এই যে হোম পেজে আসার পর এখানে দেখেন উইথড্র অপশন আছে, এই দেখেন উইথড্র অপশন দেওয়া আছে, উইথড্র অপশনে ক্লিক করবেন। আর অবশ্যই আমাদের এই চ্যানেলের টেলিগ্রাম চ্যানেল জয়েন থাকবেন, তাহলে সম্পূর্ণ এগুলো নিয়ে আপডেট পাবেন, ঠিক আছে। দেখেন আমি কিন্তু 2টা অপশন রাখছি, আপনার নগদ এবং কি বিকাশ, নগদ রাখছি, বিকাশ রাখছি। সো দুইটাতে সেম উইড্রো দেওয়া আছে 20 টাকা 20 টাকা, মানে সর্বনিম্ন 20 টাকা, সর্বোচ্চ 1000 টাকা উইড্রো দিতে পারবেন। সো উইড্রো দেওয়ার জন্য কী করবেন, এই যে উইড্রো বাটন আছে, উইড্রো বাটনে একটা ক্লিক দিবেন। উইড্রো বাটনে একটা ক্লিক দেওয়ার পর এখানে আপনি আপনার অ্যামাউন্টটা বসাবেন, ঠিক আছে। আপনি যদি 20 টাকা দেন, অ্যামাউন্ট বসায়, এই যে কনফার্ম আছে, কনফার্মে ক্লিক করলে আপনাকে বলবে বিকাশ নাম্বার দিতে, আপনি বিকাশ নাম্বার দিবেন, তারপর আপনার উইড্রোটা কনফার্ম হয়ে যাবে এবং আপনার পেমেন্ট আপনার বিকাশে চলে যাবে। যদি বিকাশে দেন বিকাশে যাবে, আর যদি নগদে দেন নগদে চলে যাবে, ঠিক আছে। সো এইভাবে রুলস মেনে কাজ করবেন, যেভাবে দেখাইছে ওইভাবে করবেন। আর আরেকটা কথা হচ্ছে, আপনার যখন এখানে 10টা অ্যাড দেখা শেষ হবে, তখন আপনি একটা কাজ করবেন, যে কাজটা করলে আপনার জন্য সুবিধা হবে এবং কি আপনার অ্যাডগুলো কোনো সমস্যা করবেন। আপনি কী করবেন, আপনি চলে যাবেন আপনার মোবাইলের সেটিংয়ে আসার পর এখান থেকে আপনি গুগল অপশনটা খুঁজে বের করবেন। এই যে দেখেন আমাদের কিন্তু এই যে গুগলে এই অপশনটা আছে না, এই অপশনটা একটা ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর আপনি কী করবেন, যে দেখেন অল সার্ভিস, এই অল সার্ভিস একটা ক্লিক দিবেন, মানে ফার্স্টে থাকবে অল সার্ভিস। এখান থেকে আপনি এই যে অ্যাডস অপশন একটা ক্লিক দিবেন, ঠিক আছে। অ্যাডস অপশনে ক্লিক দেওয়ার পরে যে দেখেন জিসেড অ্যাডভার্টাইজ আইডি, এখানে একটা ক্লিক দিবেন, কনফার্ম। তারপরে যে আবার নিচে আছে ডিলিট অ্যাডভার্টাইজিং আইডি, এখানে ক্লিক করে এটা ডিলিট করে দেবেন, ঠিক আছে। তারপর আবার দেখেন এই যে গেট নিউ অ্যাডভার্টাইজিং আইডি, এখন আমাদেরকে বলছে নতুন অ্যাডভার্টাইজিং আইডি তারা দিবে। সো এটা হচ্ছে মানে আপনি যে অ্যাডগুলো দেখেন ওটার জন্য, ঠিক আছে। তো এগুলো ডিলিট করুন, করে আবার ওই যে বটে একটা রিলোড মারবেন, এখান থেকে একটা রিলোড মারবেন, তারপর আবার অ্যাড দেবেন, তাহলে আপনার অ্যাড কোনো সমস্যা করবে না, বেশি অ্যাড আসবে, ঠিক আছে। আর অবশ্যই এটা কী করবেন, আপনার ভিপিএনটা কানেক্ট করার পরে এটা একবার করে নেবেন, তাহলে আপনার জন্য আরও ভালো হবে, কারণ অ্যাডে কোনো সমস্যা করবে না, ঠিক আছে। আর যদি ওই যে আমি বলছিলাম রিলোডের সমস্যা দিলে কী করবেন, বট থেকে বের হয়ে যাবেন, তারপর এখানে স্টার্ট একটা দিবেন, তারপর আবার ওপেন দিবেন, তাহলে আরও ভালো, আপনাদের আর কোনো সমস্যাই করবে না, ঠিক আছে। তো আমি যেভাবে বলছি ওইভাবে কাজ করেন ভাই, পেমেন্ট নিয়ে কোনো টেনশন নাই, পেমেন্ট 100% পাবেন, তবে নিয়ম মেনে সঠিকভাবে কাজ করলে 100% পাবেন, ঠিক আছে। আমি যেভাবে বলছি, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর যদি ভিডিওটি বোঝার কোনো সমস্যা থাকে তাহলে আমার ইনবক্সে মেসেজ দিবেন, তাহলে ভাই আমি আপনাদেরকে ইনবক্সে বুঝিয়ে দেবো, ঠিক আছে। আর অবশ্যই ভিডিওটা যদি একবার না দেখে বুঝেন তাহলে বারবার দেখবেন, তাহলে কিন্তু ইজিলি বুঝে যাবেন, ঠিক আছে। তো এই পর্যন্ত ভিডিওটি রইলেও অবশ্যই ভিডিওটিতে একটা লাইক এবং একটা কমেন্ট এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।